টানা ৫ মিনিট ধরে এই শীট মাস্কটা খোলার চেষ্টা করলাম। ৫ মিনিট পর অনেক কষ্টে খুলতে পেরেছি। এতটাই ভাঁজ করা ছিল যে যার মাথা মুন্ডু আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না। এদিকে শীট মাস্কটা হাতেই শুকিয়ে গেল। এই রে! যাই হোক ফাইনালি খুলতে পেরেছি। এত যুদ্ধ করার পর ভাবলাম যে শীট মাস্কটা আমি লাগাতেই পারবো না ফেসে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমরা আমার স্কিন কেয়ারের ভিডিও ভীষণ পছন্দ করো। ভাবলাম উইকলি স্কিন কেয়ারের উপর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। কিভাবে উইকলি স্কিন কেয়ার করবে বা আমি কিভাবে স্কিন কেয়ার করি সেটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করি। রোজকারের মতো তো আমরা আমাদের স্কিন কেয়ারের রুটিন করি, এই যেমন ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, কিন্তু সপ্তাহে একদিন একটু বাড়তি কেয়ার দিলে ত্বক কিন্তু হয়ে উঠবে উজ্জ্বল, গ্লোয়িং, ক্লিয়ার, সফট আর হেলদি। প্রতিদিন স্কিন কেয়ার করো আর নাই করো, সময় বার করে সপ্তাহে একদিন নিজের স্কিন কেয়ার কিন্তু অবশ্যই করো। ডাবল ক্লিনজিং করা আমি ভীষণ পছন্দ করি। একটা মাইসেলার ওয়াটার দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। স্কিনকে ভিতর থেকে ক্লিন করতে ভীষণভাবে সাহায্য করে। তোমরা যে কোনো মাইসেলার ওয়াটার দিয়ে ফেসটা প্রথমে কিন্তু ক্লিন করে নেবে। আমি ব্যবহার করছি ক্লিনজিং জেল, তোমরা চাইলে ফেস ওয়াশও ব্যবহার করতে পারো। ফেস ওয়াশ বা ক্লিনজিং জেল আমাদের ফেসে যে নোংরা থাকে, মানে ওপরে যে নোংরা থাকে স্কিনে, সেটাকে রিমুভ করে দেয়। গরম কিন্তু ভীষণ পড়েছে, তাই প্রচন্ড গরমে রিফ্রেশ রাখার জন্য আর স্কিনকে ভালো রাখার জন্য ফেসে একটু বরফ ঘষে নাও। বরফ লাগলে কিন্তু পোর্স টাইট হবে, ব্রণ কমাতে ভীষণভাবে সাহায্য করবে আর রক্ত সঞ্চালন বাড়ায়। ১ থেকে ২ মিনিটই যথেষ্ট বরফ মুখের মধ্যে দেওয়ার জন্য। আইসটা ফেসে দেওয়ার পর জলটা একদমই মুছবে না, ফেসে এমনি ড্রাই হয়ে যেতে দাও, তারপর একটু ওয়েট করে নাও। উইকলি স্কিন কেয়ার রুটিনের মধ্যে রাখো ফেস স্ক্রাব। খুব ভালো করে ফেসটা হালকা হাতে রাব করে নাও। একনে ব্ল্যাক হেডস থাকলে একদম রিমুভ হয়ে যাবে। দেন ভালো করে ফেসটা কটন প্যাড দিয়ে মুছে নাও। আর এই কটন প্যাডের যদি লিংক লাগে আমাকে বলবে, আমি লিংক দিয়ে দেবো। ফেসের সাথে সাথে লিপটাকেও কিন্তু অবশ্যই কেয়ার করতে হবে। লিপ স্ক্রাব ব্যবহার করছি। লিপ স্ক্রাব ব্যবহারে ঠোঁটে যে কালো ভাব থাকে সেটাকে রিমুভ করে দেয়। আর এই স্ক্রাবটা অবশ্যই ড্রাই লিপে ব্যবহার করবে, কোনো রকম যেন জল না থাকে। স্ক্রাবিং হয়ে গেলে নর্মাল ওয়াশ করে নেবে। সপ্তাহে একদিন আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করি। আর এইরকম ফেসিয়াল রেজার যদি তোমাদের থাকে তাহলে পার্লারে যাওয়ার কোনো দরকার নেই, তোমরা বাড়িতে বসেই ফেসিয়াল হেয়ার রিমুভ করে নিতে পারবে। তোমরাও এরকম ফেসিয়াল রেজার কিনে নাও, বাড়িতে বসেই ফেসিয়াল হেয়ার রিমুভ করে নিতে পারবে। আমি মেইনলি আপার লিপস আর ফোর হেডেই হেয়ারটা রিমুভ করেছি। ফার্স্টে অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি, তারপরে হেয়ারটাকে খুব স্মুথ ভাবে রিমুভ করে নিয়েছি। স্কিনকে হাইড্রেট রাখার জন্য ব্যবহার করছি একটা টোনার। একটা প্যাক বানিয়ে নিয়েছি, সেই প্যাকটা সারা ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই গরমে মোটামুটি বাইরে বেরিয়ে সবারই ট্যান পড়ে গেছে, তাই একটা ক্লে মাস্ক অবশ্যই রেখো উইকলি রুটিনে। আমি মুলতানি মাটি দিয়ে এই ফেস প্যাকটা বানিয়ে সারা ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফেসটা 80% ড্রাই হয়ে গেলে আমি প্যাকটা ভালো করে রিমুভ করে নেবো। সো এতেই দেখবে স্কিনটা কতটা ক্লিয়ার আর গ্লোয়িং লাগছে। এবারে আমি শীট মাস্ক ইউজ করব। টানা ৫ মিনিট ধরে এই শীট মাস্কটা খোলার চেষ্টা করলাম। ৫ মিনিট পর অনেক কষ্টে খুলতে পেরেছি। এতটাই ভাঁজ করা ছিল যে যার মাথা মুন্ডু আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না। এদিকে শীট মাস্কটা হাতেই শুকিয়ে গেল। এই রে! যাই হোক ফাইনালি খুলতে পেরেছি। এত যুদ্ধ করার পর ভাবলাম যে শীট মাস্কটা আমি লাগাতেই পারবো না ফেসে। আর প্যাকেজে যে এক্সট্রা সিরামটা আছে সেটা আমি গলায়, ঘাড়ে আর হাতে অ্যাপ্লাই করে নেবো। ২০ মিনিট পর মাস্কটা রিমুভ করে নেবো। ফেসটা একদম কুলিং হয়ে গেছে, স্কিনটা একদম সফট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কি গ্লোয়িং লাগছে স্কিনটা। দেন একটু ম্যাসাজ করে ড্রাই করে নেবো, তারপর একটা ময়শ্চারাইজার মেখে নেবো সারা মুখ। ফেসের সাথে সাথে আমি হেয়ারেরও কেয়ার করে নেবো। আমি এখানে কাঠের চিরুনি ব্যবহার করছি, ভালো করে হেয়ারটা কম করে নেবো। কাঠের চিরুনি ব্যবহার করলে হেয়ার ফল 80% কমে, হেয়ার গ্রোথ হয় আর ড্যান্ড্রফ যদি থাকে সেটাও কিন্তু রিমুভ করে দেয়। যাই হোক, এবার গুডনেসের রোজমেরি এই হেয়ার স্প্রেটা আমি ব্যবহার করছি। এটা অনলি স্কাল্পে দেবে, আর যাদের ঠিক মানে পাতলা চুল তারাই এটা ব্যবহার করবে। অনলি স্কাল্পে এরকম ভাবে দিয়ে খুব ভালো করে হালকা হাতে একটু ম্যাসাজ করে নেবে। এটা ব্যবহার করে আমি ভীষণ উপকার পেয়েছি। সবার শেষে লিপকে হাইড্রেট রাখতে একদম ভুলো না। স্কিনটা খুব হেলদি আর গ্লোয়িং লাগছে, কিন্তু লিপটা রুক্ষ শুষ্ক ফেটে গেছে, সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই লিপ টিন্ট আর লিপ বাম ব্যবহার করবে। চলো এইভাবে সপ্তাহে একদিন সময় বার করে অবশ্যই স্কিন কেয়ার করে নাও। ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা। চলো টাটা।